বসিরহাটে ওপেন ক্যারাটে কাপ 2025 কিক পাঞ্চে কাপাল রবীন্দ্র ভবন ক্যারাটে মঞ্চের ভবিষ্যৎ তারকারা। বসিরহাট রবীন্দ্র ভবন রবিবার রূপ নিল যুদ্ধ কলার আসরে। অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ বসিরহাট কাপ 2025। সকাল থেকেই ভিড় জমে ক্রীড়া প্রেমীদের, আর একে একে মঞ্চে নামে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী ও প্রতিযোগিনীরা। এদিনের এই প্রতিযোগিতার আয়োজন করে বসিরহাট সেই সিনকাই ক্যারাটে ডে অ্যাসোসিয়েশন। লড়াইয়ের শৃঙ্খলা ও দক্ষতার ঝলক ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মধ্যে থেকেই প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা এবার এগিয়ে যাবে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের ক্যারাটে মঞ্চে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে সুস্থ শরীর, শৃঙ্খলা ও আত্মরক্ষার পাঠ দিতেই আমাদের এই উদ্যোগ। স্থানীয় দর্শকরা উচ্ছ্বাসে ভরিয়ে দেন রবীন্দ্র ভবনের প্রতিটি কোণ। করতালিতে মুখর হয় প্রতিটি ম্যাচ। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে বসিরহাট কাপ নতুন প্রতিভা খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এখান থেকেই তৈরি হবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্যারাটের তারকারা। দেখুন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ক্যারাটেটা গোটা বসিরহাটে যারা ছেলে মেয়ে আছে, সঙ্গে সঙ্গে গার্জিয়ান যারা আছে, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে আমি সেই সকাল 10টার থেকে এখানে উপস্থিত আছি এই অনুষ্ঠানটায়। যে অনুষ্ঠানটা মূল আয়োজক হচ্ছে বসিরহাট ক্যারাটে অ্যাসোসিয়েশন, এবং যার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের শ্রেয়ান প্রশান্তগিরি মহাশয়। তিনি এবং তার যে টিম, তারা খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে রেখেছেন, এবং তাদের ব্যবস্থাপনায় সেই 10টার থেকে যে কর্মকাণ্ডটা চলছে, সেই কর্মকাণ্ডে এখানে আমি উপস্থিত হয়ে দেখেছি যে এই যে ভিড়টা, অভিভাবকদের যে ভিড় এবং প্রতিযোগীদের যে আগ্রহ এবং তাদের যে ভিড়, সেটা কোনো অংশে আমি কোনো সময় ফাঁকা দেখিনি। যার ফলে এটা বলে রাখা যায় যে ক্যারাটেটা বসিরহাটে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এবং আমি নিজে একজন অভিভাবক হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটা আছে 8+ বয়স, তাকেও এই সেলফ ডিফেন্সে ভর্তি করেছি। সেলফ ডিফেন্সের একটা পার্ট হিসেবে ক্যারাটেতে ভর্তি করেছি। পড়াশুনোর পাশাপাশি সে এই ক্যারাটেটাও খুব আগ্রহ সহকারে শেখে, এবং এক কথায় গোটা গার্জেন যারা আছে তাদের আগ্রহ এবং যারা শিখবে তাদের আগ্রহে এই ক্যারাটেটা একটা আলাদা রূপ, আলাদা একটা গুরুত্ব বসিরহাট সাব ডিভিশনে পেয়েছে। এবং সেক্ষেত্রে আমি শ্রেয়ান প্রশান্তগিরি মহাশয় এবং তার গোটা টিমটাকে আমি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। যত দিন যাবে আমি মনে করি যে গোটা বসিরহাটে আরও বেশি বেশি করে অভিভাবক যারা, তারা তাদের ছেলে মেয়েদের এই সেলফ ডিফেন্সের একটা পার্ট হিসেবে ক্যারাটেতে তারা ভর্তি করাবে এবং আত্মরক্ষার কৌশলটা শিখবে, শেখার গুরুত্বটাকে সেটা দেবে। হ্যাঁ। কোন খেলায় অংশগ্রহণ করেছিলে? ক্যারাটে, কাটা। ভালো লাগছে। কতদিন ধরে শিখছো ক্যারাটে? অনেক দিন ধরে। অনেকদিন ধরে শিখছো। তোমার নাম? সোনাম সাপ্পি। বসিরহাট কাপ বলতে এটা যে প্রতি বছর আমাদের হয়ে থাকে, যেমন এরা 6 বছর ধরে চলছে। এবং বসিরহাট কাপ থেকে আমরা অনুভব করতে পারি বাচ্চারা প্লেয়ার হিসেবে যারা খেলে, যারা এখান থেকে আমরা মোটামুটি সিলেকশান করি। সিলেকশান করে স্টেট, ডিস্ট্রিক্ট খেলে প্রথমে, তারপরে স্টেট খেলে, তারপরে ন্যাশনাল খেলে। এভাবে আমরা তৈরি করি, তাহলে যাচাই করে নিই। এবার দেখা হচ্ছে বসিরহাট কাপ এটা হচ্ছে একটা প্রাইমারি ধাপ। এখান থেকে ভালো খেলছে বা কীরকম খেলছে আমরা এদেরকে তৈরি করি। এবার যারা কোনটা ভুল আছে, কোনটা সঠিক আছে, এইভাবে আমরা তৈরি করতে থাকি। এবং কীভাবে করছে প্র্যাকটিস, এইভাবে আমরা প্র্যাকটিস করে হার্ড পরিশ্রম করে এইভাবে যারা ভালো প্লেয়ার হয় তাদেরকে তাদের পিছনে সময় দেয় এবং তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং করে আবার ভালো পারফর্ম তৈরি করে ভালো জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এখানে কি শুধু আপনার স্টুডেন্টরাই অংশগ্রহণ করছে? না, এখানে বিভিন্ন স্টাইল আছে। আমাদের সাইসেনকাই শীতরু ক্যারাটে অ্যাসোসিয়েশন, যেটা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেটা হান্সি প্রেমজিৎ সেন, উনি আমাদের ফাদার অর্থাৎ বটগাছ, যা রয়্যাল বেঙ্গল টাইগার, যা বলতে বোঝায় যে উনি হচ্ছে ক্যাপ ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল, উনি প্রেসিডেন্ট, কেউ ক্যারাটে ইন্ডিয়ান রেফারি কমিশনার। ওনার আন্ডারে, ওনার ছত্রছায়ায় আমরা আছি।